ধনিয়া পাতাগুলা কেমন হইলো আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন, এরকম করে সবাই করতে পারেন। আমি একটা পিকচার নিব, তাই এরকম করলাম। এই দেখেন কি সুন্দর ঝরঝরা। তো কালকে শেয়ার করার একটাই উদ্দেশ্য, কালকে যে ভিডিওটা করছিলাম আমি রাতের মধ্যে, যে সব কিছু করলাম, রেডি করলাম ধনিয়া পাতাগুলো শুকানোর জন্য। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হলো ইনশাআল্লাহ। তো দেখুন কেমন হলো। এই যে দেখেন, কালকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আমার ধনিয়া পাতাগুলা কেমন হয়েছে। এই দেখেন, ধনিয়া পাতা আমি শুকাইয়া এখন আমি এটা একটা ইয়ের মধ্যে ভরে ডিপে রেখে দিব। এটা লং টাইম খাওয়া যাব। আমি আরও কেন এটা করলাম, কারণ রমজান মাসটা আসতেছে, কোনো কিছুর মধ্যে ধনিয়া পাতা দিলে না ভাল লাগবো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা একদম একদম ধুইয়া তারপরে শুকাইছি আমি, কারণ যখন আমি দিব তখন হালকা হালকা কেচি দিয়ে কিংবা এমনিতেও দিতে পারবো। দেখেন, এটা কিন্তু লং টাইম খাওয়া যাব। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় আপুরা আন্টিরা, যারা যারা ভিডিওটা দেখেন, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আমার আইডিয়াটা কেমন হলো। আমি কিন্তু প্রায় টাইম এরকম করি, আরও আগেও করছিলাম। প্রথম যখন আমি ব্লগিং শুরু করি, তখন কিন্তু যারা আমার আগের ভিউয়ার্স আছেন তারা দেখতে পারবেন আমি যে পুদিনা পাতা, তারপর অনেক কিছু করতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের লাস্ট মোমেন্টটাও শেয়ার করলাম, কারণ আপনারা বলবেন যে আপু ধনিয়া পাতা কালকে দেখাইলা কি অবস্থা, কেমন হইলো, কেমন লুকটা আসলো। তো এদিকে দেখেন, এটা কিন্তু বেশি শুকাইছে। তো আমি একটি কথাই সত্যি এটা শেয়ার করি, সেটা হচ্ছে আমি কালকে এখানে আপনারা দেখছেন আমি দিছিলাম এখানে, কিন্তু এসির বাতাসে কি হয়েছে, মানে একদম ঝরঝরা হয়ে গেছিলো, এত সুন্দর হয়েছিল। আমি আর ওইটা শেয়ার করি না আপনাদের সাথে। তারপর আজকেও আবার এসি করে রাখছি। তারপর আমাদের এখানে রোদ আসছিল, এখানে আমি রাইখা দিছিলাম বড় একটা ট্রের মধ্যে। বাকিটা আমি আমার যে ইয়াটা আছে, ওভেনটা আছে, চুলার মধ্যে যে আমরা কেক টেক বানাই, ওইটার মধ্যে ওভেনটা অন করে রাখা, গরম করে ওইটার মধ্যে আমি কতক্ষণ রাইখা দিছিলাম। তারপরে দেখেন এরকম মচমচে হয়ে গেছে। আসলে রোদ্রে দিতে পারলে বেশি ভালো। তো আলহামদুলিল্লাহ সবই একরকম। তো রোদের তাপটা ভিটামিনও আসতে ভালো হয়। তো এখানে দিতে পারি নাই, তাই আমি চুলায় শুকায় নিছি বেশি এটাই, আলহামদুলিল্লাহ। তো এখন আমি একটা ডিপ বা কিছুর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিব, ডিপের মধ্যে। তো আমার আইডিয়াটা কেমন হলো আপনারা সবাই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয়া পুরা ভাইয়ার, আমার আন্টির, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো কালকে ধনিয়া পাতা অনেকগুলো করলাম, আপনারা দেখলেন। আজকেও ফাইনালটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ, সাথেই থাকুন। অন্যরকম একটা কাহিনী হয়ে গেছে, সেটা হচ্ছে মানে উল্টা হয়ে গেছে। আজকে আপনারা অবাক হবেন আর শুনলেও হাসবেন অনেকে। আজকে হচ্ছে নূরের বার্থডে, আজকে নূরের জন্মদিন। তো আজকে কি নূরকে কিন্তু গিফট দেওয়ার পাল্লা হয়েছে আমার, ঠিক আছে, আমার দেওয়ার পাল্লা। কিন্তু নূর বাইরে গেছিল, সবার সাথে যাইয়া আমার জন্য গিফট নিয়ে আসছে। তাহলে দেখেন একটা বাচ্চা কতটুকু এই মনে পড়লে, কতটুকু ভালোবাসলে গিফট আনতে পারে মনে করে। আজকে ওর বার্থডে যেখানে আমি দিব ওকে, ওইখানেও আমার গিফট দিল। তো কি গিফট আনছে যে এটা আমার কাছে অনেক বেশি, আর আমার জন্য অনেক বড় এটা, আলহামদুলিল্লাহ। তো বিশ্বাস করেন, যখন বাচ্চারা এরকম দুষ্টামি করে তখন মনকে কোনোভাবে মানাতে পারি না যে কবে দেশে যাব আমি, কবে আমার কলিজার টুকরাদেরকে কাছে পাবো, ওদেরকে আনন্দ দিব, কবে ফ্যামিলিটার পাশে পাবো।
মানে খুব মিস করি আমার ফ্যামিলিটারে। ইনশাআল্লাহ জানি না, এত মিস করি মাঝে মধ্যে ভয় হয় যে আমি কি দুনিয়াতে থাকবো নাকি। ঠিক আছে, এত মিস করি আমার ফ্যামিলিটারে আমি। হয়তো আপনারা বলবেন যে আপু এত মিস করো তাহলে কেন চলে যাও না দেশে। ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাত ইনশাআল্লাহ একদিন যাওয়া হবে ইনশাআল্লাহ। যদি মইরা যাই তাহলে তো কিছু করার নাই, মইরা গেলে সবাই ক্ষমা করে দিবেন আর সবাই দোয়া করবেন। আর আসলে বলা যায় না কার হায়াত মৌত কখন শেষ হয়, কখন মৌত এসে পড়ে কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। তো এর জন্য বেশি মিস করি, তো তখন আমার মনে হয় যে এত আশা করতেছি দেশে যাব, ফ্যামিলির সাথে থাকবো, বাচ্চাদেরকে বুকে নিব, মানে এটা কি পূরণ হবে? আমি কি বেঁচে থাকবো নাকি আল্লাহ আমারে নিয়ে যায়? আসলে অনেক ভয় করে। তো সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার ফ্যামিলি, আমার মেয়েদেরকে, আমার হাজব্যান্ডকে, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর ভাসুর, তার বাচ্চাদেরকে সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। বিশেষ করে সবসময় নামাজ পড়ি, দোয়া করি যে আমার ফ্যামিলিটার আল্লাহ তুমি ভালো রেখো, সহি সালামতে রেখো। অনেক মিস করি, তারপরেও দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমার সন্তানের কাছে, ফ্যামিলির কাছে যাওয়ার তৌফিক দেয় অতি শীঘ্রই ইনশাআল্লাহ। আর যেটা বললাম যে নূরের গিফট দেখে আমার চোখের পানি চলে আসছে, যে আজকে আমার সন্তানেরাও কিন্তু আমাকে অনেক মিস করতেছে, অনেক ভালোবাসে। কিন্তু নিষ্ঠুর প্রবাস থেকে যাওয়াই হচ্ছে না, এই নিষ্ঠুর প্রবাস অনেক নিষ্ঠুর। একবার কি বলবো, যাই হোক আপুরা আপনাদের সাথে শেয়ার করি কি গিফট করলো নূর। মানে আমার কাছে অনেক বড় একটা হয়ে গেছে। আমি কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমারই দেখছে, আমি ওর ঘুম থেকে উঠেছি স্কুলে যাওয়ার জন্য। তখনই সাথে সাথে ঘুম থেকে উঠে আমার জড়ায় ধরছে, ধরে বলতেছে আজকে আমার বার্থডে। আমি তো জানি ওর আজকে বার্থডে, আমি মনে মনে আইডিয়া করছি ঘুম থেকে উঠার পরেই ওরে আমি হাক করবো, তারপরে ওরে আমি হ্যাপি বার্থডে জানাবো। ও আমারে ও আমারে এই জড়ায় ধরে বলতেছে আজকে আমার বার্থডে। পরে আমিও বললাম হ্যাপি বার্থডে মাই সুইট হার্ট। ঠিক আছে, অনেক দুষ্টামি করলাম ওর সাথে। পরে বলতেছে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমাকে আমার জন্য কি সারপ্রাইজ তুমি নিয়ে আসছো? পরে বলতেছে আছে, দেখা যাবে না। পরে যাক, এখনই যদি বলি তাহলে বাকিটা কখন দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কি নিয়ে আসলো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। তো ভিডিওটা এখন করলাম রাতের বেলা, বিশ্বাস করেন সারাদিন কাজ করে, আজকে সাপ্তাহিক কাজ গেছে, কালকেও কাজ আছে। আমার জানি কেমন লাগতেছে শরীর, মানে শরীর আমার থরথরে কাঁপতেছিল, এত খারাপ লাগতেছিল। একটু শুয়েছিলাম, তো পরে ভাবলাম যেহেতু ভিডিও বানাইছি আপনাদের সাথে বললাম যে নূর আমার কি গিফট করলো ওর বার্থডেতে। তো একটা ছোট্ট একটা বাচ্চা কতটুকু ভালোবাসলে ওর বার্থডেতে আরেকজনকে গিফট করতে পারে, মানে অনেকটা সারপ্রাইজ। আমি সারপ্রাইজ হয়ে গেছি। তো আপনাদেরকে দেখাই, না দেখলে বুঝবেন না এই যে কি গিফট করলো। এই দেখেন, অনেক বড় আর লাইক বরকা, বরকার মতো হয়েছে। আমি দেশে যাইলে এটা বরকার মতোই পরবো, আর এখানে তো এখানেও পড়তে হবে যেহেতু আর ও আমারে দিছে। এটা হচ্ছে একটা জামার মতো, এই যে আবার ফিতা লাগানো। অনেকটা সুন্দর হয়েছে, আর কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর ও কিভাবে আনছে, ও যখন এটা কিনে, ওই কিনে না সবার জন্য কেনাকাটা করছে। তো করার পর ও বলতেছে যে সবার জন্য কেনাকাটা করছো, আমার রেহানার জন্য কিনতেছো না কেন? পরে আবার ম্যাডাম বলতেছে তাহলে কি নিবা তুমি নিয়ে নাও। পরে ওর চয়েস মতো নিয়ে আসছে। আমি ম্যাডাম বললো যে আমি তো বিশ্বাস করতে পারি না যে ও তোমার জন্য জামাটা নেব। তো ও যেমন পছন্দ করছে, এটার দাম কত দেখি। এটার দাম হয়েছে এদেশে 60 টাকা। এদেশের এই যে দেখেন, এদেশে 60 টাকা।
যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে কেমন লাগলো পুরা জানাবেন ইনশাআল্লাহ। এই যে কই ওরে আমি উপহার দিব, ওই ও আমারে দিছে, ও বলতেছে এটা তুমি পরবা, আমি দেখবো কেমন হয়, কিন্তু বুঝতে পারেন না সাইজটা অনেক লম্বা, তো বরকার মতো পরলে খুব সুন্দর হইব, তারপরেও নিচ দিয়ে একটু ছোট করতে হইব হালকা, ছোট না করলেও চলবো, যদি উঁচা জুতা পরি তাহলে ঠিক আছে। দেখেন ওই ছোট বাচ্চা হইলে কি হইব, ওর যে চিন্তা ভাবনা এটা একদম বড় মানুষ ফেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন তো যাই হোক আপুরা ভাইয়ারা আন্টিরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই নূরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সামনের বছরগুলো ওর সুন্দর যায়, ওর লাইফটা যেন সুন্দর হয় ইনশাআল্লাহ, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করেন ইয়া রাব ইনশাআল্লাহ। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।